ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে বন শিল্প কর্পোরেশনে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত এখানে 6 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে অর্থাৎ আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে কমেন্ট বক্স, অর্থাৎ অনেকে এখানে তাদের মন্তব্য এখানে পেশ করছে। তো আপনারাও আপনাদের মন্তব্যটি এখানে উপস্থাপন করবেন। তো তারপরে আমরা যে যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তাদেরকে বলবো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর এই সার্কুলারটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে নিয়ে যাওয়ার পরে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো ইতিমধ্যে আমরা পোস্ট করে দিয়েছি। আপনার ইচ্ছা করলে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো এখান থেকে ডাউনলোড করে নিজে পড়ে নিতে পারেন সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ চাকরি সংক্রান্ত। তো তারপরে আরও যে শর্তাবলী রয়েছে এই সকল শর্তাবলী আজকের এই ভিডিওটিতে দেখে দিচ্ছি, অর্থাৎ বন শিল্প কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। আর আপনারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু যে বন শিল্প কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আর কি আবেদন সংক্রান্ত তথ্য যদি সঠিকভাবে না জানেন তাহলে আবেদনটি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু আপনারা ধৈর্য সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, 73 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 1000 সংস্থাপন শাখা, 21 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 7 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশ বন শিল্প কর্পোরেশনের অর্থাৎ উন্নয়ন কর্পোরেশনের নিম্নোক্ত শূন্যপদ সমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্তে দেখতে পাচ্ছেন bfidc.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ও মজুরি দেখতে পাচ্ছেন এখানে সহকারী হিসাব কর্মকর্তা, গ্রেড হচ্ছে 11, 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 19টি, কম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা 3 বছর অভিজ্ঞতা সমবেত সহ বিকম ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে মাঠ আর কি সহকারী মাঠ তত্ত্বাবধায়ক দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 12, 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদের সংখ্যা 37টি, দ্বিতীয় বিভাগ বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানের স্নাতক, বিএজি ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ও এজি ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন নিবে হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 14টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 15টি নেবে। এটার জন্য বিকম ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন নিম্নে বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 14টি, ন্যূনতম এইচএসসি টাইপে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ও বাংলায় 30 এবং আর কি 20 শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 13টি, টাইপিংয়ের গতি ইংরেজি বাংলায় যথাক্রমে 30 এবং 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং এইচএসসি বাণিজ্য পাস হতে হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ দরখাস্ত করতে পারবেন, তো নামগুলো আমি রিপিট করছি। তো দেখতে পাচ্ছেন মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত অর্থাৎ এই 4টি জেলা ব্যতীত বাকি যে
64 জেলার মধ্যে এই 4টি জেলা ব্যতীত অর্থাৎ 60 জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আর তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা তারাও আবেদন করতে পারবে। এছাড়া আর কি 60 জেলার প্রার্থী আবেদন করতে পারবে, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদনের যে শর্তাবলী, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। যদি আপনি অনুসরণ না করেন, আপনি মৌখিক পরীক্ষায় টিকে গেলেন, তারপরে আপনার হচ্ছে আর কি আপনি হচ্ছে মৌখিক পরীক্ষায় টিকে গেলেন, কিন্তু মৌখিক পরীক্ষায় আপনার একটা ভুলের কারণে আপনাকে বাদ দিয়ে দিল। তো এখন আপনি কি করবেন, সেজন্য আপনাদেরকে যে আবেদনের যে শর্তাবলী রয়েছে আবেদন ফর্ম পূরণের, সেই শর্তাবলীগুলো অবশ্যই ধৈর্যের সহিত এগুলো দেখতে হবে। অর্থাৎ আপনাদের দেখতে হবে না, আমি নিজেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি জারির তারিখ হইতে আবেদনকারীর ও সকল সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও পুত্র কন্যাদের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা 30 বছর এবং বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। অনলাইন আবেদনের নিয়মাবলী: পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে bfidc.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 27 মে 2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13 জুন 2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর 72 ঘন্টা অতিক্রম হয়ে গেলে আর ফি জমা দিতে পারবেন না, আবার নতুন করে আবেদন করে তারপরে ফি প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রের ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং 300x300 পিক্সেল নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু তথ্য পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূরণকৃত তথ্যগুলো সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ তারা বলে দিয়েছে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করলেন, অর্থাৎ আবেদন ফর্মটা পূরণ করে ছবি সিগনেচার আপলোড করে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করলেন। তো রঙিন প্রিন্ট করার পর দেখবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ভুলভ্রান্তি আছে কিনা। যদি ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে ওই ইউজার আইডি ব্যবহার করে টাকা না মারা পর্যন্ত আপনি নতুন করে আবেদন করতে পারবেন। তো নতুন করে আবেদন করার পর আর কি নির্ভুল সম্বলিত এই অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে 2টি SMS এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে যে টাকাটা প্রদান করতে হয় পরীক্ষার ফি বাবদ, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো অনলাইন আবেদনপত্র পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন কপি সংরক্ষণ পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। আর নিয়মাবলী, SMS প্রেরণের নিয়মাবলী দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ 2টি SMS এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তি উল্লেখিত 1 ও 2 নং পদের জন্য 335 টাকা, আর 3 থেকে 6 নং পদের জন্য 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে, যদি অনলাইন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন, তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সেহেতু যে প্রথম SMS যে সিস্টেমটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই সিস্টেম ফলো করে, এবং দ্বিতীয় SMS এর যে সিস্টেমটা দেওয়া রয়েছে এই সিস্টেমটা ফলো করে আপনারা টাকাটা জমা দিয়ে দেবেন। তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে নিয়োগের প্রশ্ন আর কি নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, আবার অনেকে বলেন যে এই নিয়োগের প্রশ্নপত্রটা কি পাওয়া যাবে, সাজেশন পাওয়া যাবে। তো আমাদের এখানে আপনারা শুধু নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট জানতে পারবেন, আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়ে আপনারা কথা বলতে পারবেন। সেজন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন। তাছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে, অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, আর এই পরীক্ষাটা MCQ হবে না লিখিত হবে, সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। সেহেতু আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতেই পারছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বনশিল্প কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।